আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো এবিসি ভাইভা লাইসেন্স এবিসি লাইসেন্স ভাইভাই কমন পড়তে পারে এমন 10টি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর নিয়ে কথা বলবো। সাধারণত এবিসি তে কমন পড়ার মতো 10টি প্রশ্ন হচ্ছে যে প্রথম প্রশ্ন হচ্ছে যে আর্থিং। আর্থিং কি কেন করা হয়? আর্থিং সাধারণত লিকেজ কারেন্ট বা অতিরিক্ত কারেন্টকে মাটিতে প্রেরণ করার জন্যই আর্থিং করা হয়ে থাকে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে যে আর্থিং কত প্রকার? সাধারণত আর্থিং 3 প্রকার হয়ে থাকে: প্লেট আর্থিং, ফাইবার আর্থিং, রড আর্থিং। তারপর 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাসাবাড়িতে কোন ধরনের ওয়্যারিং করা হয়ে থাকে? এর উত্তরে বলবেন বাসাবাড়িতে কনসিল কন্ডুইট ওয়্যারিং করা হয়ে থাকে। 4 নম্বর প্রশ্ন, বাসাবাড়িতে পাওয়ার ফ্যাক্টর কত থাকে? সাধারণত বাসাবাড়িতে পাওয়ার ফ্যাক্টর 0.8 থাকে। এরপরে 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে এমসিবি কি? এমসিবি কেন ব্যবহার করা হয়ে থাকে? এমসিবি সাধারণত লিকেজ কারেন্ট বা অতিরিক্ত কারেন্টকে থেকে যন্ত্রপাতিকে রক্ষা করার জন্যই ব্যবহার করা হয়ে থাকে। তারপর 6 নম্বর প্রশ্ন, কয় ধরনের এমসিবি আছে? সিঙ্গেল পোল, ডাবল পোল, ট্রিপল সাইজের এমসিবি হয়ে থাকে। তারপর বাসাবাড়িতে ছাদ ওয়্যারিংয়ে কত ইঞ্চি পাইপ ব্যবহার করা হয়ে থাকে? সাধারণত 1/2 ইঞ্চি, 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 3/4 পাইপ ব্যবহার করা হয়ে থাকে। 8 নম্বর প্রশ্ন হচ্ছে যে বাসাবাড়িতে ওয়্যারিং শেষে কি টেস্ট করা হয়ে থাকে? সাধারণত কন্টিনিউটি টেস্ট, পোলারিটি টেস্ট, আর্থিং টেস্ট করা হয়ে থাকে বা আর্থ রেজিস্ট্যান্ট টেস্টও করা হয়ে থাকে। তারপরে 9 নম্বর প্রশ্ন, সুইচ বোর্ডের উচ্চতা কত হতে হয়? সাধারণত মেঝে থেকে 4 থেকে 5 ফিট উপরে বসাতে হয়। 10 নম্বর প্রশ্ন, বাসাবাড়ির ভোল্টেজ কত? 220 ভোল্ট। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।